দ্য লাস্ট ড্যান্স। আমেরিকা কানাডার মাটিতে শেষবারের মতো মেসি, রোনালদো, নেইমার। কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি? ৪১ বছরের রোনালদোর হুঙ্কার বনাম ৩৯-এর মেসির অমরত্বের লড়াই। আনচেলত্তির তুরুপের তাস কি তবে নেইমার? সোনালী প্রজন্মের শেষ সূর্যাস্ত। ২০২৬ বিশ্বকাপের পর যে নামগুলো আর কখনোই দেখা যাবে না ফুটবলের বিশ্বমঞ্চে। বিশ্বকাপ ফুটবলের এই মহাযজ্ঞ নিয়ে পৃথিবী যখন চরম হৈহুল্লোড়ে মেতে ওঠে, ঠিক তখন হঠাৎ করেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। কারণ মনের কোণে উকি দেয় এক হাড় হিম করা সত্য, আহা, এটাই তো শেষবার। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর সুবিশাল সবুজ গালিচায় এবার শুধু একটি ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে না, এটি হতে যাচ্ছে একটি আস্ত সোনালী প্রজন্মের বিদায় বেলা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ, এই নামগুলো, এই মুখগুলো আর কখনোই কোনো দিন বিশ্বকাপের মঞ্চে একসাথে দেখা যাবে না। বিশ্ব জয়ের সেই পরম স্বপ্নটা ছোঁয়ার জন্য নিজেদের জীবনের শেষ মহাকাব্যটি লিখতে তারা সবাই এবার মাঠে নামছেন একই বিন্দুতে দাঁড়িয়ে। কে হবেন এই শেষ যুদ্ধের সেনাপতি? কার হাতে উঠবে ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি? আসুন মহাতারকাদের বিদায় বেলার এই শ্বাসরুদ্ধকর মেগা থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। গল্পের শুরুটা করতে হয় সেই জাদুকরের হাত ধরেই, যিনি ফুটবলকে ২ হাত ভরে উজাড় করে দিয়েছেন, লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতে যিনি এরই মধ্যে পেয়ে গেছেন অমরত্ব। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার অবিশ্বাস্য কীর্তি এখনই তার পকেটে। ঝুলিতে আছে ১৩টি মহামূল্যবান গোল আর ৮টি অ্যাসিস্ট। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে তার সামনে সুযোগ আছে এক ভয়ঙ্কর রেকর্ড ভাঙার। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালীন রেকর্ডটা ছুঁয়ে ফেলার, কিংবা তাকেও ছাড়িয়ে যাওয়ার। আগামী ২৪শে জুন এই মেগা বিশ্বকাপ চলাকালীন সময়েই ৩৯ বছরে পা দেবেন LM10। ২০৩০ বিশ্বকাপে তার বয়স হবে ৪২। স্বভাবতই বিশ্বমঞ্চে জাদুকরের এটাই শেষ সুযোগ। গ্রুপ জেতে এবার আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডান। বুকমেকারদের হিসেবে ৮.১ অনুপাতে আলবিসেলেস্তেরা এখনও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দাবিদার। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। তারুণ্যের দুরন্ত গতি আর নিজের জাদুকরী অভিজ্ঞতার ভারসাম্য নিয়ে মেসি কি পারবেন শেষবারের মতো ইতিহাস পুনর্লিখন করতে? মুদ্রার ঠিক ওপিঠেই দাঁড়িয়ে আছেন ফুটবলের এক চিরন্তন যোদ্ধা, পর্তুগালের গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সকে স্রেফ একটি সংখ্যা প্রমাণ করে ৪১ বছর বয়সে এসে CR7 খেলতে যাচ্ছেন তার ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নিজেই এক অবিস্মরণীয় রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন ১৪৩। এই টুর্নামেন্টে আর মাত্র ৭টি গোল করতে পারলেই দুনিয়ার প্রথম ফুটবলার হিসেবে ১৫০টি আন্তর্জাতিক গোলের অবাস্তব এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর পর্তুগাল যদি এবার ট্রফি উঁচিয়ে ধরতে পারে, তবে রোনালদো হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। কিন্তু এত সব অবিশ্বাস্য কীর্তির মাঝেও একটি পরিসংখ্যান তার বুকে কাঁটার মতো বিঁধে আছে। ফুটবলের এই মহাতারকার বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোল নেই। এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা। ক্যারিয়ারের শেষ গোধূলিতে এসে এবার কি সেই হিসেবটা মেলাতে পারবেন রোনালদো? মেসি, রোনালদোর পর আসে সাম্বার দেশের সেই জাদুকরের কথা, ব্রাজিলের নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরের সেই ভয়াবহ ACL ইনজুরি তার ক্যারিয়ার থেকে নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছিল প্রায় ২ বছর। কোচ কার্লো আনচেলত্তি যখন স্কোয়াড সাজাচ্ছিলেন, তখন বারবার উপেক্ষিত হচ্ছিলেন নেইমার। পুরো ফুটবল বিশ্ব ধরেই নিয়েছিল সেলেসাউদের জার্সিতে বিশ্বকাপের দরজাটা বুঝি চিরতরে বন্ধ হয়ে গেল তার জন্য। কিন্তু না, খাদের একদম কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়া ফরোয়ার্ডদের জায়গায়
26 জনের দলে আনচেলত্তি ডেকে নিয়েছেন এই পোস্টার বয়কে। নেইমার নিজেই একবার চরম আক্ষেপ করে বলেছিলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষবার সোনালি ট্রফিটা ছুঁয়েছিল সেই 2002 সালে। নেইমারের কাঁধে তাই আজ শুধু নিজের স্বপ্ন নয়, কোটি কোটি ব্রাজিলিয়ানদের বুক ভরা দীর্ঘশ্বাস আর প্রত্যাশার এক বিশাল পর্বত। গল্পটা শুধু এই 3 বরপুত্রেরই নয়। মাঠে নামছেন 40 বছর বয়সী ক্রোয়েশিয়ার মিডফিল্ড জাদুকর লুকা মদ্রিচ। 2018 সালে রূপকথার মতো যিনি দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এটি তার 5ম এবং শেষ বিশ্বকাপ। জার্মানির পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়ানো 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ার, যাকে বলা হয় মডার্ন ফুটবলের অন্যতম সেরা গোলকিপার, তিনিও বিশ্বমঞ্চে খেলবেন শেষবারের মতো। আর এশিয়ার গর্ব দক্ষিণ কোরিয়ার সন হিউংমিন নিজের দেশের হয়ে রেকর্ড 139টি ম্যাচ খেলার পর তিনিও আজ দাঁড়িয়ে তার শেষ বিশ্বকাপের মঞ্চে। সব আবেগ একপাশে সরিয়ে যদি আসল প্রশ্নটা করি, জিতবে কে, কার হাতে উঠবে ট্রফিটা? বুকমেকারদের হিসেবে এই মুহূর্তে সামান্য ব্যবধানে এগিয়ে আছে স্পেন 470 এবং ফ্রান্স 480। প্রেডিকশন মার্কেটে তারা দুজনেই প্রায় 16% জয়ের সম্ভাবনা নিয়ে ঘুরছে। ব্রাজিলের অবস্থান 850 এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে 900 বা 1000-এ। আর্জেন্টিনা যদি এবার জিততে পারে, তবে তারা হবে 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল যারা পরপর 2টো বিশ্বকাপ জেতার অবিশ্বাস্য রেকর্ড গড়বে। ইতিহাসের সব সুন্দর যুগেরই একদিন অবসান ঘটে। পেলে খেলা ছেড়েছিলেন, ম্যারাডোনাও একসময় চোখের জলে বিদায় নিয়েছিলেন। আর এবার আমাদের চোখের সামনে শেষ হতে চলেছে মেসি, রোনালদো, নেইমারদের সেই চিরচেনা সোনালি অধ্যায়। কিন্তু মাঠ ছাড়ার আগে এই ফুটবল বিধাতারা লিখে যেতে চান তাদের জীবনের শ্রেষ্ঠতম স্ক্রিপ্ট। একটা শেষ ট্রফি, একটা শেষ বিজয়ীর হাসি, আর চিরস্মরণীয় এক বিদায়। মহাকাব্যের এই শেষ পৃষ্ঠায় ট্রফিটা কার হাতে উঠবে? মেসি, রোনালদো, নেইমার নাকি নতুন কোনো নায়কের হাতে? তা দেখার অপেক্ষাতেই এখন প্রহর গুনছে পুরো বিশ্ব। খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।